ইউরোপের শ্রমবাজারে এবার এক বড় উলটপুরাণ। যে পর্তুগাল এক সময় অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল, 2026 সালে এসে সেই দেশ ছেড়েই দলে দলে চলে যাচ্ছেন প্রবাসীরা। আকাশচুম্বী বাস ভাড়া, কম বেতন এবং সরকারি দপ্তরের চরম আমলাতান্ত্রিক জটিলতায় বাধ্য হয়ে পর্তুগাল ছাড়ছেন হাজার হাজার বৈধ অভিবাসী, আর তাদের নতুন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে প্রতিবেশী দেশ স্পেন। 2024 সাল থেকে শুরু হওয়া এই প্রস্থান 2026 সালে এসে এক বড় সংকটের রূপ নিয়েছে। বিশেষ করে পর্তুগালের সবচেয়ে বড় অভিবাসী কমিউনিটি ব্রাজিলিয়ানদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি। তবে এই তালিকায় যুক্ত হচ্ছেন অন্যান্য দেশের প্রবাসীরাও। অভিবাসীদের এই চলে যাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশটির রাইড শেয়ারিং বা উবার বোল্টের মতো টিভিডিই খাতগুলোতে। লিসবন শহরেই রেসিডেন্স পারমিট নবায়নে আইমা এবং আইআরএন দপ্তরে ব্যর্থতার কারণে প্রায় 1000 চালক হঠাৎ প্ল্যাটফর্মগুলো থেকে গায়েব হয়ে গেছেন। এছাড়া দেশটির প্রবীণদের আবাসন কেন্দ্র বা কেয়ার হোম এবং পর্যটন খাতও তীব্র কর্মী সংকটে পড়েছে। এর বিপরীতে স্পেন বর্তমানে 1221 ইউরোর আকর্ষণীয় ন্যূনতম মজুরি এবং মাদ্রিদ বা বার্সেলোনার মতো বড় বড় শহরগুলোতে আবাসন সুবিধার লোভনীয় অফার দিয়ে এই দক্ষ অভিজ্ঞ অভিবাসীদের লুফে নিচ্ছে। যদিও পর্তুগালের কৃষি ফেডারেশন আশা করছে 2026 সালের নতুন সরকারি নীতি এই প্রস্থান ঠেকাতে পারবে, তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।